আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমি মানুষদেরকে জীবন দিয়েছি, আমি মানুষদেরকে মরণ দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ও মানুষ, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, কিন্তু তুমি মনে রাখো যে কোনো মুহূর্তেই তোমার মরণ হয়ে যাবে। এই সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর সবকিছু ছেড়ে কালি হাতে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর নিঃশ্বাসের ওই বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর। আরে কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করবে পরে। হেলা হেলা জীবন আমার গেল রে, গুনায় গুনায় জীবন আমার গেল রে। বাবার রে আমার, বন্ধুরা রে আমার, আজকে আমরা রঙিন কাপড় লাগাইয়া হাজির হয়েছি। হঠাৎ করে যখন মাইকের মধ্যে এলান আসবে, এই দুনিয়াটা ছেড়ে সাদা মার্কিন কাপড় লাগাইয়া অন্ধকার কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান, দুইটা জিনিসের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে, আবার দুইটা জিনিসের কারণে মানুষ জান্নাতে যাবে। দুইটা জিনিসের কারণে মানুষ জাহান্নামে যাবে। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান, এক নম্বর হলো নফসের কারণে, দুই নম্বর হলো মুখের কারণে। মানুষ মুখ দিয়া বেশি গুনাহ করে। আমাদের মুখ দিয়া, মুখ দ্বারাই বেশি গুনাহ হয়। মুখ দিয়ে যখন আমরা এমন কথা উচ্চারণ করি, এমন বাক্য উচ্চারণ করি, সাথে সাথে ঈমানও চলে যায়। আছে কিনা? নবীজি ফরমান, এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে, সকালে ইমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে। আজকে দেখেন দৈনিক আমরা মুখ দিয়ে গীবত করি, সমালোচনা করি, আর মিথ্যা কথা তো এটা চলছেই। মিথ্যা কথা, এটা কোনো লিমিট নাই, চলছেই। আপনি যখন মিথ্যা কথাবার্তা বলবেন, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, এটা কাঠ আগুন লাগাইলে কাঠের মাঝে যেভাবে কাঠটা আগুনে পুড়ে চাই চাই হয়ে যায়, আপনি যখন মিথ্যা কথাবার্তা বলেন, আপনি যতই আমল, নামাজ, রোজা, হজ করেন, সবকিছু শেষ হয়ে যায়। এরপরে আমার নবীজি বলেছেন, নফসের কারণে, বর্তমান এই নফসের কারণে আমাদের গুনাহ হয়। নফসের কারণে আমরা জেনা করি, ব্যভিচার করি, নফসের কারণে প্রক্রিয়ায় লিপ্ত। আজকে থেকে ইন্টারনেট করলে সাধারণ মানুষ তো পাওয়া যায়, কিছু জানেওয়ালা শিক্ষিত লোক, যাদের কাছ থেকে মানুষ কোরআন শিখবে, হাদিস শিখবে। এদের মাথার মধ্যে টুপি আছে, পাঞ্জাবি আছে, লম্বা দাড়ি আছে, কিন্তু দেখেন মাদ্রাসার মধ্যে দর্শন, নারীরা তো দর্শন করে, ছোট ছোট বাচ্চারাও দর্শন করে। কার কাছে ইসলাম শিখবে? কার কাছ থেকে আপনি ইসলাম শিখবে? যদি আমার মতন টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আমার কাছে যখন লম্বা লাঠি থাকবে, লম্বা লাঠি নিয়ে যখন মানুষের কাছে যাব মারতেই, মানুষ কি শিখবে? নবীজি বলছেন, এটি হলো সবচেয়ে বড় কিয়ামত। কিয়ামতের জন্য তো ধরে যাওয়া দরকার নাই। রাসূল বলেছেন, কিয়ামতের সুগরা, কিয়ামতের কুবরা। কিয়ামত হলো দুই প্রকার। যখন সুগরা শেষ হয়ে যাবে, সুগরা শেষ হয়ে গেছে, বর্তমান কুবরা শুরু হয়ে গেছে। বড় বড় আলামত, যাদের কাছে ইলম শিখবে তাদের কাছে ইলম শূন্য, তারা দেখা যায় ব্যভিচারের মধ্যে লিপ্ত, লোভের মধ্যে লিপ্ত। আজকে আমরা মানুষদেরকে বোঝাই, আজকে আমরা মানুষদেরকে ওয়াজ করে বোঝাই এটা জান্নাতের মধ্যে বাগান। এমন মানুষ আছে, আমরা মানুষদেরকে বোঝাই জান্নাতের বাগান। যাদের কাছ থেকে আমরা ওয়াজ শিখবো, এদেরকে যদি আমরা দাওয়াত দিয়ে আনার জন্য যদি 70,000 টাকা থেকে 10,000 টাকা কম দেই, আসে না? দেখেন না অনেক ঘটনা। আমরা বোঝাই হুজুরা জান্নাতের বাগান, 70,000 টাকা থেকে যদি 2,000 টাকা কম দেই, হুজুর জান্নাতে বাগানে আসে না। তো মানুষ কার কাছে ইসলাম শিখবি? বাবার আমার, বন্ধুরা, অনেক লম্বা আলোচনা। নবীজি বলছেন, দুইটা জিনিসের কারণে মানুষ জান্নাতে যাবে। এক নম্বর হলো, নবীজি বলেছেন, একটা হলো আল্লাহর ভয়। বলেছেন, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা কখনো গুনার কাজ করবে না, পাপ কাজ করবে না, অন্যায় করবে না, অপরাধ করবে না। যখন গুনার কাজ করবে, তখন তার কলবের মধ্যে, অন্তরের মধ্যে বাড়ি দিবে, যেই গুনার কাজ করব, এই গুনার কারণে তো আমি একদিন জাহান্নামের লাকড়ি হতে হবে, এই গুনার কারণে আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। ওই সময় তার কলবের মধ্যে যখন বাড়ি দেয়, সাথে সাথে বান্দাদের জেনা করতেছিল, জেনা আর করে না। বান্দাদের মিথ্যা কথা বলছিল, মিথ্যা কথা আর বলে না। নিজের জীবন নিজে পরিবর্তন করে জান্নাতি মেহমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর আমার নবীজি বলেছেন,
দুই নম্বর আমার নবীজি বলেছেন যার চরিত্র ভালো